হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ, তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা। অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার, কারখানা থেকে নিঃসৃত ধোঁয়া এবং গাড়ির ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের সোলার সিস্টেমে বিস্ফোরণ ঘটে, যার ফলে পৃথিবীতে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে, ভূমিধস হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয়ে সমুদ্রের পানি ফুলে উঠে পৃথিবীকে ধ্বংস করেছিল। একজন সায়েন্টিস্ট আগে থেকেই এই ব্যাপারটা প্রতিরক্ষা প্রধানকে অবহিত করেছিল। সায়েন্টিস্টের কথাতে কোনো পাত্তাই দিচ্ছিল না প্রতিরক্ষা প্রধান, তাই পুরো পৃথিবী ধ্বংস হওয়া শুরু হয়ে গিয়েছিল। সায়েন্টিস্ট কি পেরেছিল পুরো পৃথিবীর মানুষকে ও তার পরিবারকে বাঁচাতে? তাই দেখব আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর এই মুভিতে একটি লাইক ও একটি কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। মুভির শুরুতে চারজন কিশোর কিশোরী পিকনিক করার জন্য নর্থ ক্যালিফোর্নিয়াতে আসে। একটি পাহাড়ের উপরে তাদের তাঁবু টানায় এবং খেলাধুলাতে মগ্ন ছিল। হঠাৎ সিকিউরিটি এসে তাদেরকে বলে এই জায়গাটা নিরাপদ নয় পিকনিক করার জন্য, তাই এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর ওই মুহূর্তে একটি জীবন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে চারজন কিশোর কিশোরী ভূমি হোলের ভিতরে পড়ে যায়। সিকিউরিটি বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু আগ্নেয়গিরির লাভা এসে গাড়ি সহ ওই সিকিউরিটিকে জ্বালিয়ে দেয়। দৃশ্য আসে এই ব্যাপারে গবেষণা করে তার ফলাফল কি হয় তা জানানোর জন্য সায়েন্টিস্ট মেডিথ ফ্লোরা এর কাছে। সে বলে তার গবেষণাতে সূর্যের রশ্মি এক্সট্রা রেডিয়েশন ধরা পড়েছে, যার ফলে আগ্নেয়গিরির বিস্ফোরিত হয়েছে এবং নর্থ ক্যালিফোর্নিয়াতে এই ঘটনা ঘটে। প্রতিরক্ষা প্রধান বলে কি কারণে এই অবস্থা সৃষ্টি হলো? ফ্লোরা বলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের চাপ সৃষ্টি করেছে, তাই সূর্যের রেডিয়েশন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে 25% বেশি এবং আগামী কয়েকদিনের মধ্যে এরকম ব্যাপার আরও ঘটতে পারে। প্রতিরক্ষা প্রধান বলে আপনার গবেষণার ফাইলগুলো নিয়ে আমার অফিসে আসেন এবং এই ব্যাপারে সমাধান দিয়ে যান কি করব আমরা। কথা বলার সময় ফ্লোরা একটু ক্ষিপ্ত হয়ে বলে আমি বারবার বলার পরও আপনারা গাড়ির ব্যবহার কমাননি, কলকারখানার কালো ধোঁয়ার দিকে নজর দেননি, বৃক্ষরোপণ করেননি, তাই আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। তার এই উত্তেজিত হয়ে কথা বলার কারণে ফ্লোরার মেয়ে সারা এসে বলে মা খুব বড় সমস্যা হয়ে গেছে। ফ্লোরা ভিডিও কল কেটে দেয় এবং বলে আমরা খুব বড় বিপদে আছি। ফ্লোরার ছেলে করবি ভিডিও গেমের মাধ্যমে বিমান ফ্লাই কিভাবে করতে হয় এই বিষয়ে ট্রেনিং করছিল। ফ্লোরার হাজবেন্ড একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্স আর্মি। সেই বিষয়টা তার কলিগদের সাথে আলোচনা করে এবং তার কলিগ এই ব্যাপারে কিছুই করতে পারবে না বলে দেয়। ফ্লোরা সবাইকে বলে তোমরা তৈরি থাকো, আমরা কোনো গুহার মধ্যে আশ্রয় নেব। ফ্লোরার হাজবেন্ড সালভান এই ব্যাপারটা গভীরভাবে নেয়। সালভান এর অফিসের আজ শেষ কর্মদিবস, তাই সে রাজি হয়ে যায় ফ্লোরার সাথে যাওয়ার জন্য। ফ্লোরা প্রতিরক্ষা প্রধানের অফিসে যায় তার সাথে দেখা করে সর্ববিষয়ে জানানোর জন্য। অফিসে যাওয়ার পর অফিস সহকারীর সাথে কথা বলার সময় হঠাৎ ভূমিকম্পের শুরু হয়, আর এর ফলে সবকিছু ভেঙে চুরমার হওয়া শুরু হয়। ফ্লোরা দ্রুত ওইখান থেকে তার বাড়িতে ফিরে আসে তার ছেলেকে বাঁচানোর জন্য। করবিকে সাথে নিয়ে গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাওয়ার সময় সে তার হাজবেন্ডের উদ্দেশ্যে একটি মেসেজ লিখে যায়। সে ও করবি গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে মিস্টার সালভানও ভূমিকম্পের কবলে পড়ে তার অফিসে। সেখানে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে দ্রুত ওইখান থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য তার কোচিং সেন্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোচিং সেন্টারে পৌঁছে সারাকে আহত দেখতে পায়। কোনো মতে তাকে উদ্ধার করে গুহাতে যাবে বলে ঠিক করে। সে একটি মেসেজ লিখে যায় তার মায়ের জন্য। সালভান ও সারা গুহার উদ্দেশ্যে রওনা করেছে এবং তারা ভালো আছে। ফ্লোরা ও করবি সারাকে নিয়ে আসার জন্য কোচিং সেন্টারের দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে সারা ও সালভান গুহাতে যাওয়ার জন্য পাহাড়ের নিচে পৌঁছে যায় এবং সমুদ্রের পানি ফুলে উঠে তাদের দিকে ধেয়ে আসে। কোনো মতে একটি উঁচু জায়গাতে চলে যায় তারা। ফ্লোরা ও করবি সারার কোচিং সেন্টারের দিকে পৌঁছায় এবং দেখতে পায় মিস্টার সালভানের গাড়িটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পাশেই তার একটা মেসেজ দেখতে পায় এবং
স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ও সারা ভালো আছে। ফ্লোরা ও করবি গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে এক দম্পতি ভূমিকম্পনের কারণে ধ্বংসস্তূপে ফেসে গেছে, তাই তারা সাহায্য চায় ফ্লোরার কাছে। ফ্লোরা এগিয়ে যায়। ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা মহিলার পেটের মধ্যে রড ঢুকে গেছে। ফ্লোরা বলে তাকে বাঁচানো যাবে না। দৃশ্য আসে সারা গুহাতে যাওয়ার জন্য গাছ ফেলে পানির স্রোতেরকে পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সালমান কোনো মতে সারাকে বাঁচিয়ে ফেলে। গুহাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই তারা ওইদিকে যাওয়ার পরিকল্পনা পরিবর্তন করে। দৃশ্য আসে ফ্লোরা ও করবি ওই দম্পতিকে নিয়ে গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে সালমান ও সারা ওইখান থেকে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফোন করার জন্য চেষ্টা করে ফ্লোরার কাছে, তারা যেন এদিকে না আসে এটা বলার জন্য। ফ্লোরা ও করবি ওই পরিবারকে নিয়ে যাওয়ার সময় পুনরায় বজ্রপাত শুরু হয়ে যায়। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে বজ্রপাতে, তাই সবাই এয়ারফোর্স সদর দপ্তরে এসে পৌঁছায়। সারা ও সালমান নিজেদেরকে বাঁচানোর জন্য একটি টেলিফোন অপারেটিং অফিসের মধ্যে ঢুকে পড়ে। সেখানে সবাই মারা গিয়েছে। ফ্লোরা আর্মির প্রধানকে পরামর্শ দেয়, এই মুহূর্তে সবাইকে নিয়ে এখান থেকে একটি গুহার মধ্যে অবস্থান করতে হবে, নয়তো সবাই মারা যাবে। ওই সময় সালমান আর্মির সদর দপ্তরে টেলিফোন তারের বৈদ্যুতিক শর্ট করে একটি মেসেজ দিতে থাকে। কেউ বুঝতে পারছিল না ওই মেসেজটা, তাই ওই পরিবারের মহিলাকে দেওয়া হয় ফোনটা। মেসেজটা শুনে বলে দেয় সে তারা কোথায় আছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য বলে। আর এই টেলিগ্রাম করার সময় সালমান ও বৈদ্যুতিক শট খেয়ে মাটিতে পড়ে যায়। তারা খুব ভয় পেয়ে যায় তার বাবার জন্য। আর্মির সদর দপ্তরে লাভা এসে পৌঁছে গেছে। সবাই ছোটাছুটি শুরু করে বাঁচার জন্য এবং চিৎকার করে বলে আজ হয়তো কেয়ামত হয়ে যাবে। ফ্লোরা করবিকে আর্মি অফিসারের সাথে পাঠিয়ে দেয়। সারা তার বাবাকে বাঁচিয়ে ফেলে। দৃশ্য আসে ফ্লোরাকে আর্মি চিফ অফিসার বোঝায় তাদের সঙ্গে যাওয়ার জন্য। সে রাজি হয় না তাদের সঙ্গে যাওয়ার জন্য। সে বলে সে অপেক্ষা করছে এখানে তার হাজবেন্ডের জন্য, তাদেরকে বাঁচাতে হবে। এমন সময় তার ছেলে করবি এসে হাজির। করবি বলে আমার মা বাবা বোনকে বিপদে ফেলে আমি চলে যেতে পারি না। করবি হঠাৎ সিদ্ধান্ত নেয় সে হেলিকপ্টার দিয়ে তার বাবা বোনকে বাঁচাতে যাবে। জীবনের প্রথমবার সে হেলিকপ্টার ফ্লাই করাবে। তার মা বলে এটা কোনো ভিডিও গেম নয়। করবি বলে মা তুমি চুপ করো আর আমার সঙ্গে চলো। আগ্নেয়গিরির লাভা পুরো শহরকে ঘিরে ফেলেছিল। কিয়ামতের নমুনা দেখে চমকে যায় ফ্লোরা উপর থেকে এসব দেখে। অন্যদিকে সালমান ও সারা একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে এসে আশ্রয় নেয়। লাভা সেখানে এসে গেছে। বাবা মেয়ের কাছে মাফ চায়। সে হয়তো তাকে এবং নিজেকে আর বাঁচাতে পারবে না। ঠিক তখনই করবি হেলিকপ্টার নিয়ে হাজির হয় তাদেরকে উদ্ধার করার জন্য। করবি হেলিকপ্টার নিচে নামাতে পারছিল না লাভার কারণে। ওরা দড়ির মই ব্যবহার করে তার মেয়ে এবং স্বামীকে উদ্ধার করে। এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা এবং গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।